কোরিয়া দরিদ্র দেশটি, তবুও খুব ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উন প্রশাসন। উত্তর কোরিয়ার দানব ক্ষেপণাস্ত্র হওয়াসং-17 বিশ্বের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে যা সহজেই নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছাতে পারে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্ববাসীকে ভাবিয়ে তোলে। কিম জং উনের প্রিয় শখ মিসাইল নিক্ষেপ করা। তিনি এ খাতে $70 বিলিয়ন ব্যয় করেন, যে অর্থ দিয়ে উত্তর কোরিয়ানরা 1 বছর খেতে পারে। একবার কিম জং উন বলেছিলেন যে পারমাণবিক বোতাম সবসময় তার টেবিলে থাকে। জবাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা টুইট করেন। সম্প্রতি উত্তর কোরিয়া নিজেদেরকে পরমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। 2017 সালে উত্তর কোরিয়া একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছিল, যার ফলে 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। পারমাণবিক অস্ত্র তৈরি করা সহজ নয়। এর জন্য ফিসাইল ম্যাটেরিয়াল নামক বিশেষ উপাদানের প্রয়োজন এবং উত্তর কোরিয়ার এটা রয়েছে। দেশটি সহজেই 35 থেকে 45টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। কিমের দেশে 1000টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। 2019 সালে উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচিতে $620 মিলিয়ন ব্যয় করেছে। রাতের এই স্যাটেলাইট চিত্রটি দেখুন। দক্ষিণ কোরিয়া আলোতে উজ্জ্বল, কিন্তু উত্তর কোরিয়া অন্ধকার। উভয় দেশ একই সময়ে স্বাধীনতা লাভ করলেও উত্তর কোরিয়া অনেক পিছিয়ে রয়েছে। 2015 সালে উত্তর কোরিয়ার জাতীয় আয় ছিল দক্ষিণ কোরিয়ার মাত্র 2%, কিন্তু উত্তর কোরিয়া তার আয়ের 25% পারমাণবিক কর্মসূচিতে ব্যয় করেছে। দক্ষিণ কোরিয়া মাথাপিছু জিডিপিতে 36তম স্থানে রয়েছে, যখন উত্তর কোরিয়া 205তম স্থানে রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচিতে ব্যয় করে চলেছে। উত্তর কোরিয়া সাইবার হামলার মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করে। দেশটির একটি গোপন সামরিক একাডেমি রয়েছে, যা সাইবার সৈন্যদের প্রশিক্ষণ দেয়। এই সেনারা লাজারাস নামে একটি হ্যাকিং গ্রুপে যোগ দেয় এবং সাইবার আক্রমণের মাধ্যমে অর্থ চুরি করে। 2010 থেকে 2012 পর্যন্ত উত্তর কোরিয়া সফলভাবে ব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি কোম্পানি থেকে $1 মিলিয়ন চুরি করেছে। এই ব্যবসায়িক মডেল তাদের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করে। উত্তর কোরিয়া অস্ত্র ও মাদকও পাচার করে। 1980 দশকে এটি $4 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছিল। উত্তর কোরিয়ার অফিস 39 নামে একটি বিশেষ সংস্থা রয়েছে। এটি নকল ডলার তৈরি করে, যা আসল দেখায় এবং সেগুলি আন্তর্জাতিকভাবে প্রচার করে। অভিযোগ রয়েছে উত্তর কোরিয়া তার লোকদের অন্য দেশে পাঠায় জোর করে শ্রমিক হিসেবে কাজ করার জন্য। এই আধুনিক দাসদের চীন এবং রাশিয়ায় পাঠানো হয়। সেখানে তারা কঠোর পরিস্থিতিতে কাজ করে এবং তাদের মজুরি উত্তর কোরিয়ার সরকারের কাছে যায়। দেশটির ঘনিষ্ঠ অংশীদার চীন ও রাশিয়া। চীন তার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং উত্তর কোরিয়া তার খনিজ খনি চীনকে ভাড়া দেয়। রাশিয়াও উত্তর কোরিয়াকে সমর্থন করে, বিশেষ করে ইউক্রেন আক্রমণের পর থেকে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে এবং তারা ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে।